বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষর আজকের দিনে আমার মনে পড়ে অতীতের কথা। আমার জীবন নববর্ষ আমরা দেখি না, আমরা হুকুইনা বাজার যাইতাম, ঘুরে আসতাম। হিন্দুদের ওইখানে পূজা বসতো, মেলা বসতো। আর আমার চাষিরা বুদ্ধির জন্য যাইতো আমার চাচা নতুন বাড়িতে। যখন এরিদান আউশ ধান, আমন ধান, ফোজ ধান শেষ হয়ে গেছে, সিজনে এবার এরিদানের সময় আছে। সর্বপ্রথম চিনি এরি 8 নম্বর, 16 নম্বর এগুলি ধান আইছে, বাসমতি আইছে, বড় ধান আসছে। তো এরিদান রোপণের সময় ধরা হয়ে যায়। আমার ইসু কাকা এদের বাড়ির জমিনে রোপণ করতেছে, আমি খুব ছোট। আমি গেছি চাষার জমিনে রোপণ করার জন্য, চাষা আমার গরমে বাইরে করে দিয়েছে, এত লেদাওয়ালা কি জমি যাবো, অভাবের তালে গেছিলাম জীবনে সর্বপ্রথম। তখন আমার চাষিরা আমাদের নতুন বাড়িতে বুদ্ধির জন্য যাইতেন। সেই সন্ধ্যের আগে দিয়ে যাইতেন, রাত্রে হানি ভাঙি ভেঙে আইল ভাঙি ভেঙে আসতেন নতুন বাড়ি। করিম কাকার বউ, আজিনা কাকার বউ, আলিয়াসার কাকার বউ আর বড় ফুফু তা হিন্দি যাই যুক্তি করে আসছেন যে আমাদের কীভাবে ধ্বংস করব। আর আসি আমার বাইরেকে বিভিন্ন রকম প্রযুক্তি দিয়ে আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। তারা সফল হয়েছে, আমাদের একতা নষ্ট করছে, এক বাইরে থাকা নষ্ট করছে, অনেক কিছু। আমার মাকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু বুকের মধ্যে আমার পাথর রেখে তবু চাষিদের বুঝতে দেয়নি। আমি এত বছর বুঝতে দিইনি স্বাস্থ্য ভাই স্বাস্থ্য কাউকে। এখন অনলাইনে যুগে বলতে হচ্ছে তাদের বুদ্ধি, তারা কথা গেছে, আল্লাহ আমাদের কথা আনছে। আজকে আমার ভাই মোস্তফা শহরে 3 তলা বিল্ডিং, মফিজ ভাই শহরে 2 তলা বিল্ডিং, সফুল্লাহ ভাইয়ের বাড়িতে বিল্ডিং, বাবুল্লোকের বাড়িতে বিল্ডিং। হয়তো আমার নাই, আমি বিল্ডিং করার চেষ্টা করিনি, ছেলের মধ্যে লেখাপড়া করার চেষ্টা করছি, এই জন্য তো আমার বিল্ডিংয়ের দিকে যাইনি। কিন্তু তারা আজকে দেখা করছে আলতা হোসেন কাকার ঘর, গ্রামারটার চিহ্ন নেই, শহরটা ভাঙিছিরি সুরমার। হ্যাঁ, বুদ্ধিদাতাদের ছেলে মেয়েদের কষ্ট আর আমি দেখেছি। আমার চাচা আইব মাস্টার যখন আমার জমিগুলো নামালে দেয় বিক্রি করাই দিয়েছে। এরপর আমার চাষির বাড়িতে চাচা আসলে সুযোগ দেখতো না, কেয়াল চাষি এবার বুক মেয়ে থাপাইতো, চাচা আসলে বুক মেয়ে থাপাইতো, ঘরের মেয়েদের চিল্লাইতো, গেল আমার বুক জ্বলিত কারণ কুযুক্তি দিছে যে কুযুক্তি সহ্য করতে আমরা তো কষ্ট করি, এগুলো সহ্য করতে পারবো। পরে চাচা আমার বাপের মারছে হত্যা করি, কিন্তু চাচাটা হত্যা করার লাগে না, চাচা অসুস্থই মারা গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর সুপারভাইজার ছিলেন। সেখান থেকে চাচা অরিষ্ট করি অপারেশন করি বাড়িতে শেষ পর্যন্ত আমার মার সেবায় যত্ন পাইছে। চাচি তো সহ্য করতে পারে না, বিদ্যুৎ ভাই চাচি সেবা করে না, আম্মা করছে। তা আমরা সবাই সেবা করছি বুকে পাত্র রেখে। আমরা করতে গেলাম আমার বুকে যে পাত্র আছে, আমার বুকে আগুন জ্বলতেছে, আমি কিন্তু প্রকাশ করতে পারতেছি না। আজকে আমি সেগুলি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা প্রতিহিংসা যায়নি, প্রতিহিংসা করার চেষ্টা করিনি। ভবিষ্যতে তারা আমাদের অতীতে যেভাবে করছে সেটা ফল তারা কথা গেছে বা যাবে, এখন সেটা তারা বুঝবে। তবু আমরা প্রতিহিংসা দেখাইনি কাউকে। অনলাইনে যোগাযোগের সুযোগ আছে বিধা কথাগুলো প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম।